5 মিনিট এক্সিকিউট করার আগে যেহেতু এটা প্রিমিটিভ ভার্সন, সে চেক করবে 1 মিনিট টাইমের পরে যে অন্য কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। ঠিক আছে, তো দেখলো যে 1 মিনিট টাইমে আর একটা প্রসেস আসছে, সেটা হচ্ছে P2। এখন সে চেক করবে যে P2 এর প্রায়োরিটি তার থেকে কম না বেশি। ঠিক আছে, তো P2 এর প্রায়োরিটি হচ্ছে এখানে 20, P1 এর প্রায়োরিটি হচ্ছে 10। যেহেতু আমাদের কন্ডিশনে দেওয়া আছে যে হায়ার নাম্বার অ্যাজ হাই প্রায়োরিটি, P2 এর নাম্বারটা কি P1 থেকে বেশি, সো P2 এর প্রায়োরিটি বেশি। তাহলে এখন P2 কি করবে, এক্সিকিউট করবে। তো P2 কতক্ষণ এক্সিকিউট করবে, 4 ইউনিট টাইম এক্সিকিউট করার কথা, কিন্তু যেহেতু এটা প্রিমিটিভ ভার্সন, সো P2 1 ইউনিট টাইম এক্সিকিউট করার পরে চেক করবে যে 2 ইউনিট টাইমে নতুন কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। তো দেখো যখন অ্যারাইভাল টাইম 2 ইউনিট, তখন হচ্ছে দেখো নতুন করে একটা প্রসেস আসছে P3। ঠিক আছে, এখন দেখো সিস্টেমে এখন আমার তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে P1, আরেকটা হচ্ছে P2, আরেকটা হচ্ছে P3। এখন দেখবে এই তিনটা প্রসেসের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো আমরা যদি না হায়ার নাম্বারের যদি আমরা অর্ডার চিন্তা করি, তাহলে কিন্তু এই যে P3 এর কি প্রায়োরিটি সবচেয়ে বেশি, যেহেতু এটা 30। তাহলে এখন কি এক্সিকিউট করবে, P3 P3 কতক্ষণ এক্সিকিউট করবে, 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। তো এখন দেখো সে কিন্তু একটা ইউনিট টাইম যাওয়ার পরে যে সে এখন বর্তমানে 2 ইউনিট, দ্যাট মিন্স কি 3 ইউনিট টাইমে সে চেক করবে, ঠিক আছে, নতুন করে কোনো প্রসেস আসছে কিনা। নতুন করে কোনো প্রসেস কিন্তু আসে না, অ্যারাইভ করে নাই। আর এক্সিস্টিং প্রসেসগুলোর মধ্যে কিন্তু P3 এর প্রায়োরিটি সবচেয়ে কি বেশি, সো P3 ওভারঅল 4 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। আচ্ছা, তারপরে চেক করবে সিস্টেমে যে নতুন করে 4 ইউনিট টাইমে কোনো প্রসেস অ্যারাইভ করলো কিনা। তো আমরা দেখলাম যে 4 ইউনিট টাইমে তোমার হচ্ছে P4 অ্যারাইভ করছে। তো এখন চেক করব P4 এর প্রায়োরিটিটা কত, সেটা হচ্ছে কি 40। ঠিক আছে, তাহলে এখন সিস্টেমে প্রসেস আছে তিনটা, একটা হচ্ছে P1, আরেকটা হচ্ছে P2, আরেকটা হচ্ছে P4। তাহলে কার এই তিনটা প্রসেসের মধ্যে কার প্রায়োরিটি সবচেয়ে বেশি। যেহেতু তোমার হচ্ছে যে হায়ার নাম্বারটা P4 এর সাথে অ্যাসাইন করা, দ্যাট মিন্স কি P4 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। সো এক্ষেত্রে P4 টা এক্সিকিউট করবে, কতক্ষণ এক্সিকিউট করবে, 1 ইউনিট টাইম পর্যন্ত। ওকে ফাইন। এখন আমার সিস্টেমে প্রসেস আছে দুইটা, একটা হচ্ছে P1 আর একটা হচ্ছে P2। এখন এই দুইটার মধ্যে কার প্রায়োরিটি বেশি, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, সো P2 এক্সিকিউট করবে। কতক্ষণ এক্সিকিউট করবে, এখন কিন্তু সে 4 ইউনিট টাইম এক্সিকিউট করবে না, যেহেতু তার একটা ইউনিট টাইম আগে হয়ে গেছে, এখন সে শুধু 3 ইউনিট টাইম এক্সিকিউট করবে। এরপরে আফটার দ্যাট হচ্ছে P1 তার ওভারঅল এক্সিকিউশন কমপ্লিট করবে। এটা কি তোমরা বুঝতে পারছো সবাই? হ্যালো, জি ম্যাম, হালকা একটু প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে হ্যাঁ বোঝা হ্যাঁ হ্যাঁ, যাবে। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আমরা নেক্সট ক্লাস, ফিজিক্যাল ক্লাস যখন হবে তখন হচ্ছে যে আমরা আবারও করব, কোনো সমস্যা নাই, যার যেখানে প্রবলেম থাকে। ম্যাম, কিছু বন্ধু বান্ধব যে জয়েন করার জন্য মেসেজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা, তোমরা কি এটা রেকর্ড রাখতেছো এটার? জি ম্যাম, রেকর্ড করতেছে। ওকে, কারণ হচ্ছে এগুলো তো তোমার অ্যালগরিদম, তো পরে তোমাদের রেকর্ড অনুযায়ী দেখলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। তো এটা গেল আমাদের তাহলে প্রায়োরিটি শিডিউলিংটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো রাউন্ড রবিন অ্যালগরিদমটা। তো রাউন্ড রবিন অ্যালগরিদমটা হচ্ছে তাহলে কিভাবে কাজ করে। তো এখানে রাউন্ড রবিন অ্যালগরিদমটা বেসিক্যালি একটা টাইম স্লট অথবা টাইম কোয়ান্টাম অনুযায়ী কাজ করে। তো দেখো, ইচ প্রসেস গেটস এ স্মল ইউনিট অফ সিপিইউ টাইম, মানে প্রত্যেকটা প্রসেসই একটা তোমার সার্টেন টাইম অথবা একটা সার্টেন টাইম স্লট অথবা একটা টাইম কোয়ান্টাম পাবে। ওই কোয়ান্টাম টাইম কোয়ান্টাম অনুযায়ী প্রত্যেকটা প্রসেস কি করবে, এক্সিকিউট করবে। তো বেসিক্যালি এই টাইমটা তোমার 10 থেকে 100 মিলিসেকেন্ড এই রেঞ্জেই থাকে।
আর তোমরা যখন ম্যাথ করবা তোমাদের ম্যাথের মধ্যেই ডিফাইন করে দিয়ে থাকবে যে টাইম কোয়ান্টামটা কত, ঠিক আছে? তো যত দেওয়া থাকবে ওই অনুযায়ী হচ্ছে তোমরা ম্যাথগুলা করবা আর কি। আচ্ছা, তো যেহেতু টাইম কোয়ান্টামটা তোমার প্রত্যেকটা প্রসেসের সাথেই প্রত্যেকটা প্রসেসই মেনটেন করবে, সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে ওই টাইম পিরিয়ডের পরে বা ওই সময়টা অতিবাহিত হওয়ার পরে প্রসেস কি হবে, প্রিন্টেড হবে। ধরো প্রসেসের এক্সিকিউশনের জন্য হচ্ছে যে তোমার ধরো 10 ওভারঅল এক্সিকিউশনের জন্য ধরো 10 ইউনিট টাইম লাগবে, কিন্তু তোমার টাইম কোয়ান্টাম দেওয়া আছে ধরো 4 ইউনিট, ঠিক আছে? তো এক্ষেত্রে তাহলে প্রসেস 4 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করার পরে হচ্ছে গিয়ে সে কিন্তু রেডি কিউতে চলে যাবে, প্রিন্টেড হয়ে রেডি কিউতে চলে যাবে এবং নতুন প্রসেসকে সে সিপিইউটা ছেড়ে দিবে। এই আর কি ব্যাপারটা, রাউন্ড রবিন এই কনসেপ্টেই কাজ করে। আচ্ছা, দেখো এখন আমাদের রেডি কিউতে যে যদি না এন সংখ্যক প্রসেস থাকে এবং টাইম কোয়ান্টাম যদি কিউ হয়, এক্ষেত্রে প্রত্যেকটা প্রসেসই সিপিইউ 1/n টাইম ইউনিট করে পাবে। তো কোনো প্রসেসকেই তোমার হচ্ছে যে n-1 ইন্টু কিউ টাইম ইউনিটের বেশি অপেক্ষা করতে হবে না। এখানে টাইমার হচ্ছে যে প্রত্যেকটা টাইম কোয়ান্টামে ইন্টারাপ্ট করবে পরবর্তী যে প্রসেসটা আছে তাকে শিডিউল করার জন্য। এখন এই যে আমাদের টাইম কোয়ান্টাম বা কিউ, যেটা কিউ এর যে একটা সংখ্যা বা যে টাইম স্লটটা, এখন এই টাইম স্লটটা যদি লার্জ হয় তাহলে কি হবে, আর যদি স্মল হয় তাহলে কি হবে? যদি তোমার টাইম কোয়ান্টামটা লার্জ হয় তাহলে যেটা হবে যে এটা তোমার ফার্স্ট ইন ফার্স্ট আউট ম্যানারে কাজ করবে, আর যদি টাইম কোয়ান্টামটা স্মল হয় তাহলে যেটা হবে তোমার হচ্ছে যে কনটেক্সট সুইচিং এর টাইমটা ওভারহেড হয়ে যাবে, যদি কিউ কিউ বা টাইম কোয়ান্টাম যদি স্মল হয় আর কি। তো এই ক্ষেত্রে আমাদেরকে তাহলে আমরা তো আসলে ওভারহেড, যে কনটেক্সট সুইচিং ওভারহেড, এটা তো আসলে এক্সপেক্টেড না, বা এটাকে রিডিউস করা প্রয়োজন। তো এই জন্য আসলে কিউর যে ভ্যালুটা এটা হচ্ছে যে লার্জ হতে হবে কনটেক্সট সুইচিং এর সাথে তোমার সামঞ্জস্য রেখে, যাতে হচ্ছে যে না হলে কি হবে, যদি স্মল হয় আমাদের ওভারহেড হবে, টু মাচ কি হবে, ওভারহেড হবে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে দেখো এখানে এক্সাম্পল ছোট একটা এক্সাম্পল দেওয়া আছে যেখানে 3টা প্রসেস এবং হচ্ছে যে প্রসেসগুলোর বাস টাইম দেওয়া আছে। তো প্রসেসগুলো ধরা অ্যারাইভ করছে, যেহেতু অ্যারাইভাল টাইম দেওয়া নেই আমরা ধরে নিলাম যে প্রথমে P1 আসছে, তারপরে P2, তারপরে হচ্ছে P3 এভাবে আসছে। আচ্ছা, তাদের একটা কোয়ান্টাম টাইম দেওয়া আছে কি 4, দ্যাট মিন্স কি 4 ইউনিট টাইম করে হচ্ছে প্রসেসগুলা এক্সিকিউট করবে। তো প্রথমে 0 ইউনিট টাইমে কোন প্রসেস আসছে, P1 আসছে। P1 এর ওভারঅল এক্সিকিউশনের জন্য বাস টাইমটা কত, 24। তাহলে P1 কতটুকু যাবে, কতটুকু সে এক্সিকিউট করতে পারবে, প্রথমে সে 4 ইউনিট টাইম পর্যন্ত সে এক্সিকিউট করতে পারবে। আচ্ছা, তো সে 4 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করলো এবং প্রিন্টেড হয়ে গেল, প্রিন্টেড হয়ে সে রেডি কিউতে চলে গেল P1। তার পরবর্তীতে যে প্রসেসটা আসছে, কোন প্রসেস আসছে, P2, তাহলে P2 এক্সিকিউট করবে। P2 কতটুকু এক্সিকিউট করবে, 3 ইউনিট টাইম পর্যন্ত। তার পরবর্তীতে কোন প্রসেসটা, P3, হ্যাঁ P3 এক্সিকিউট করবে, কতটুকু করবে, 3 ইউনিট টাইম পর্যন্ত। দেন হচ্ছে যে যেহেতু P2 এবং P3 দুইটারই ওভারঅল এক্সিকিউশন শেষ, বাকি আছে কোনটা, P1। তাহলে P1 হচ্ছে যে 4 ইউনিট টাইম করে করে তার বাকি যতটুকু আছে তার টোটাল এক্সিকিউশন কি হবে, কমপ্লিট হবে। তো এখন যদি আমরা এসজিএফ এর সাথে কম্পারিজনটা দেখি, তাহলে যেটা যে তোমার এখানে রাউন্ড রবিনে আসলে হায়ার এভারেজ টার্ন অ্যারাউন্ডটা এসজিএফ থেকে আর কি কম্পারেটিভলি এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা এসজিএফ থেকে বেশি, কিন্তু আমাদের যে রাউন্ড রবিনটা রেসপন্সটা এসজিএফ থেকে ভালো। এরপরে দেখো এই যে আমাদের যে কিউ বা কোয়ান্টাম যে টাইমটা, এখন কোয়ান্টাম টাইমটা কেমন হওয়া উচিত, যে কিউ শুড বি লার্জ, কিউটা আসলে আমাদের লার্জ হওয়া উচিত কম্পেয়ার টু দা কনটেক্সট সুইচিং টাইম, মানে কনটেক্সট সুইচিং টাইম থেকে আমাদের কিউ এর ভ্যালুটা বেশি হওয়া উচিত। এখন যদি ধরো কনটেক্সট সুইচিং এর টাইমটা 10 থেকে কম হয়, ধরো 10 মিলি সেকেন্ড বা মাইক্রোসেকেন্ড থেকে যদি কম হয়, তাহলে আমাদের কিউ এর রেঞ্জটা কেমন হওয়া উচিত, তখন কিউ এর রেঞ্জটা আসলে আমাদের হওয়া উচিত 10 মিলি সেকেন্ড থেকে 100 মিলি সেকেন্ডের মধ্যে। আচ্ছা, দেখি কেউ একজন আসছে, ওকে একটু অ্যাডমিট করে নিই। আচ্ছা, ওকে। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে আরো একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে উইথ অ্যারাইভাল টাইম নিয়ে।
আচ্ছা, এখানে এক্সাম্পলটাতে অ্যারাইভাল টাইমও দেওয়া আছে, আবার বাস টাইমও দেওয়া আছে। তো আমাদের রাউন্ড রবিন ম্যাথগুলো আমরা যখন করবো, আমাদেরকে অবভিয়াসলি রেডি কিউটা মেনটেন করতে হবে। কারণ প্রসেস প্রথমে হচ্ছে রেডি কিউতে আসবে, তারপরে হচ্ছে তারপর সে অনুযায়ী হচ্ছে আমরা গ্যান্ট চার্টটা মেক করব। তো এখানে আমাদের 4টা প্রসেস আছে, ঠিক আছে? তো আমরা দেখবো 0 ইউনিট টাইমে কোন প্রসেসটা অ্যারাইভ করছে। সো P1 অ্যারাইভ করছে, তাহলে রেডি কিউতে প্রথমে আমরা P1 কে রাখবো। তারপরে গ্যান্ট চার্টও আমরা কি করব, P1 কে এক্সিকিউশনে প্রথমে রাখবো। তো এখানে দেখো এই স্লাইডে আরো একটা জিনিস মিসিং আছে, যে এখানে টাইম কোয়ান্টামটা দেওয়া নেই। তো এখানে টাইম কোয়ান্টামটা হবে 2 ইউনিট টাইম করে। নোট করে রাখো যেখানে টাইম কোয়ান্টামটা হচ্ছে 2 ইউনিট টাইম করে। তো দেখো তাহলে P1 কতটুকু সময় এক্সিকিউট করবে। P1 এর ওভারঅল বাস টাইমটা হচ্ছে 5। তো যেহেতু যে এটা হচ্ছে যে রাউন্ড রবিন এবং এখানে টাইম কোয়ান্টামটা ধরা হচ্ছে 2 ইউনিট টাইম দেওয়া আছে, সো P1 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। এখন তোমাকে যেটা চেক করতে হবে যে 0 থেকে 2 ইউনিট টাইম পর্যন্ত তোমার কোন কোন প্রসেস অ্যারাইভ করলো। আমরা দেখলাম যে 0 থেকে 2 ইউনিট টাইম পর্যন্ত আরো দুইটা নতুন প্রসেস অ্যারাইভ করছে, সেটা হচ্ছে P2 আর একটা হচ্ছে P3। এই যে P2 এবং P3 এই দুইটা প্রসেস অ্যারাইভ করছে। তো অ্যারাইভ করার পরে এখন দেখো P1 তো 2 ইউনিট টাইম পর্যন্ত কি এক্সিকিউট করলো। এখন কি P1 এর কি ওভারঅল এক্সিকিউশন কি শেষ হয়েছে? না, শেষ হয়নি, তার কিন্তু আরো 3 ইউনিট টাইম বাকি আছে। তাহলে P1 এখন পুনরায় P1 কে কোথায় রাখবা? তাকে রেডি কিউতে রাখতে হবে P2 এবং P3 এর পরে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তাহলে রেডি কিউতে এখন বর্তমানে কোন P1 এর পরে কোন প্রসেসটা, যে 1 ইউনিট টাইমে P2 আসছে, যে রেডি কিউতে বর্তমানে P2 আছে। তাহলে এখন এই যে 2 ইউনিট টাইমে আমরা রেডি কিউ থেকে যে P2 কে সিলেক্ট করলাম, যে P2 হচ্ছে যে কি করবে, এক্সিকিউট করবে। এবং P2 কতটুকু এক্সিকিউট করবে, যেহেতু টাইম কোয়ান্টাম 2, তাহলে P2 কিন্তু 2 ইউনিট টাইম পর্যন্তই এক্সিকিউট করবে। আচ্ছা, তো এখন এই যে 2 থেকে 4 এই সময়টাতে নতুন কোনো প্রসেস অ্যারাইভ করছে কিনা। তো দেখলাম যে 4 ইউনিট টাইমে আমাদের একটা প্রসেস অ্যারাইভ করছে, কে, P4। তাহলে রেডি কিউতে তোমার P1 এর পরেই হচ্ছে P4 কে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো P2 তো 4 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করলো। এখন P2 এর ওভারঅল টাইম হচ্ছে 4, সে এক্সিকিউট করলো কিন্তু 2 ইউনিট। তার ওভারঅল এক্সিকিউশনের জন্য আরো কত ইউনিট টাইম বাকি আছে? 2 ইউনিট টাইম বাকি আছে। তাহলে আমাকে P2 কে কোথায় রাখতে হবে? রেডি কিউতে আবার রাখতে হবে, এই যে P4 এর পরে, এই জন্য হচ্ছে P2 কে আবার রেডি কিউতে রাখলাম। আচ্ছা, এখন দেখো এই যে P2 এর পরে এখন কোন প্রসেসটা এক্সিকিউট করলো, যে রেডি কিউতে যে P2 এর পরে P3 ছিল, এখন হচ্ছে P3 এক্সিকিউট করবে। আর P3 কতটুকু এক্সিকিউট করবে? 2 ইউনিট টাইম। আবার P3 এর ওভারঅল এক্সিকিউশনও টাইমও 2, সো এখানে কোনো সমস্যা নাই, সে 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করলো। আচ্ছা, এরপরে P3 এর পরে কে এক্সিকিউশনে আসবে? তো আমরা রেডি কিউতে চেক করবো যে P3 এর পরে কে ছিল। P3 এর পরে হচ্ছে P1 ছিল, ঠিক আছে? তো এখন P1 এক্সিকিউট করবে কত ইউনিট টাইম? 2 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করবে। আচ্ছা, এখন P1 কিন্তু প্রথমে 2 ইউনিট এক্সিকিউট করলো, এখনো আবার 2 ইউনিট এক্সিকিউট করলো। তাহলে ওভারঅল তার হচ্ছে এক্সিকিউশন টাইম 5, তার কিন্তু আরো 1 ইউনিট টাইম বাকি আছে, ঠিক আছে? আর প্রিমিটিভ হওয়ার কারণে সে কিন্তু এখন নতুন প্রসেসটা তাকে জায়গায় দিতে হবে। তো এখন দেখো তাহলে P1 কে কি তুমি হচ্ছে যে কোথায় রাখবা? আবার হচ্ছে তোমাকে P1 টাকে রেডি কিউতে রাখতে হবে, যেহেতু তার কমপ্লিট এক্সিকিউশন হয় নাই। তো P1 কে আবার রেডি কিউতে রাখলাম। এখন এখানে দেখো তাহলে P1 এর পর এখন বর্তমানে কোন প্রসেসটা এক্সিকিউশনে আসবে। তাহলে এর জন্য তোমাকে রেডি কিউতে চেক করতে হবে যে P1 এর পরে তুমি কোন প্রসেসটা রেডি কিউতে রাখছো। তো রেডি কিউতে P1 এর পরে ছিল কি, P4। তো এখন P4 এক্সিকিউশনে আসবে। P4 কতটুকু এক্সিকিউট করবে? 1 ইউনিট টাইম। যেহেতু তার দেওয়াই আছে 1 ইউনিট টাইম, সো সে হচ্ছে 1 ইউনিট টাইম এক্সিকিউট করলো। এরপরে কোন প্রসেসটা এক্সিকিউশন করবে? এরপরে হচ্ছে রেডি কিউতে আছে কি P4 এর পরে P2, সো P2 এক্সিকিউট করবে। কতক্ষণ এক্সিকিউট করবে? 2 ইউনিট টাইম এক্সিকিউট করবে। তার বাকি ছিল 2 ইউনিট টাইম, এখানে ছিল 2 ইউনিট টাইম এক্সিকিউট করছে। হ্যাঁ, 4 থেকে 2 গেলে 8 থেকে 2, আর এই যে 2 ইউনিট টাইম সে এক্সিকিউট করলো। এরপরে হচ্ছে কোন প্রসেসটা এক্সিকিউট করবে। এখন রেডি কিউ আবার চেক করব যে P2 এর পরে কোন প্রসেসটা আছে। P2 এর পরে আছে কি আমাদের P1 আছে, সো P1 এখন এক্সিকিউট
করবে। কতক্ষণ এক্সিকিউট করবে? 1 ইউনিট টাইম। কারণ হচ্ছে P1 এর আমরা দেখেছিলাম যে এখানে 2, এখানে 2 আর বাকি ছিল 1 ইউনিট টাইম। সো P1 1 ইউনিট টাইম এক্সিকিউট করবে। আচ্ছা, এখন তোমরা দেখো তো এটা কি তোমরা বুঝতে পারছো কিনা? হ্যালো। জি ম্যাম। আচ্ছা, এরপর আমাদের কাজটা কি বলতো? এই যে গ্যান্ট চার্ট থেকে আমরা হচ্ছে যে কি করব, কমপ্লিশন টাইম বের করব, তারপর হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, এরপর কি বের করব, ওয়েটিং টাইমটা বের করব। ঠিক আছে, তো তোমরা এগুলো একটু বের করবা, বের করে আমাকে একটু নেক্সট ক্লাসে দেখাবা। ওকে ম্যাম। আচ্ছা, এখন দেখো এখানে একটা তোমার এটা চার্ট দেওয়া আছে, যেখানে হচ্ছে তোমার টাইম কোয়ান্টাম এন্ড কনটেক্সট সুইচিং টাইমের অনুযায়ী চার্টটা। তো এখন দেখো এখানে প্রসেস টাইম কত 10 দেওয়া আছে, আবার এখানে কোয়ান্টামের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, মানে কোয়ান্টাম টাইমের। তো এখন প্রসেস টাইম তোমার 10, 0 থেকে 10। এখন তোমার টাইম কোয়ান্টাম কত দেওয়া আছে? 12। দ্যাট মিনস কি একটা প্রসেস 12 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করার পরে তারপরে প্রিন্টেড হবে। তো যেহেতু টাইম কোয়ান্টাম 12, তাহলে দেখো তোমার ওভারঅল টাইম হচ্ছে 10। সো প্রসেস আসলে তোমার হচ্ছে যে কোনো ধরনের বাধা ছাড়াই হ্যাঁ ফুল এক্সিকিউশন করে ফেলবে। তো এখানে কি কোনো ধরনের কনটেক্সট সুইচিং হচ্ছে না, এখানে হচ্ছে জিরো কনটেক্সট সুইচিং। আচ্ছা, যদি এমন হয় যে টাইম কোয়ান্টামটা 6, তাহলে দেখো প্রসেস 6 ইউনিট টাইম যাওয়ার পরে সে প্রিন্টেড হবে, প্রিন্টেড হয়ে নতুন প্রসেসকে সে জায়গা ছেড়ে দিবে, তাই না? দেখো তাহলে একটা প্রসেস কি হলো, প্রিন্টেড হলো, নতুন প্রসেস অ্যাসাইন হলো। তাহলে এখানে কনটেক্সট সুইচিং কয়বার হয়েছে? একবার। ঠিক আছে, আচ্ছা এখন ধরো টাইম কোয়ান্টাম হচ্ছে 1। ঠিক আছে, যদি টাইম কোয়ান্টাম 1 হয় তাহলে দেখো যে প্রসেস 1 ইউনিট টাইম পর্যন্ত যাবে, এরপর প্রিন্টেড হবে, তারপর নতুন প্রসেস আসবে, নতুন প্রসেসও 1 ইউনিট টাইম পর্যন্ত যাবে, এভাবে প্রত্যেকটা প্রসেস 1 ইউনিট টাইম পর্যন্ত যাচ্ছে এবং প্রিন্টেড হচ্ছে। তাহলে এখানে ওভারঅল তোমার কনটেক্সট সুইচিং কয়টা হচ্ছে? 1 2 3 এভাবে হচ্ছে 9টা কনটেক্সট সুইচিং হচ্ছে। ঠিক আছে, তো এই আর কি যে আমাদের টাইম কোয়ান্টাম কেমন হইলে আমাদের কনটেক্সট সুইচিংটা কেমন হবে, এই ব্যাপারটা এখানে তোমরা এগুলো একটু দেখবা। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, যেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম কিভাবে হচ্ছে টাইম কোয়ান্টামের সাথে ভ্যারি করে। ঠিক আছে, তো এখানে দেখো যে টাইম কোয়ান্টাম যদি 1 হয়, সাপোজ এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা পাচ্ছ কত? 11। তারপরে ধরো হচ্ছে টাইম কোয়ান্টাম 2 যখন, তখন হচ্ছে ধরো এখানে এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা আসছে 11.5। হ্যাঁ, তারপর 3 এর জন্য আসছে এরকম, বা 4 এর জন্য আসছে এরকম। ঠিক আছে, বা 5 এর জন্য তোমার টার্ন অ্যারাউন্ড টাইম আসছে ধরো 12 ধরো 25 এই টাইপের একটা ভ্যালু। হ্যাঁ, তো এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিসের? আমাদের টাইম কোয়ান্টাম ভার্সাস টার্ন অ্যারাউন্ড টাইম। মানে তুমি এই যে ধরো এই যে টাইম কোয়ান্টাম অনুযায়ী যখন তুমি এই প্রবলেমগুলো সলভ করবা, সাপোজ ধরো 2 ইউনিট টাইম, টাইম কোয়ান্টাম যদি 2 হয়, এটার জন্য তো তুমি একটা টার্ন অ্যারাউন্ড টাইম পাচ্ছ, তাই না? তো ধরো এই সেম প্রবলেমটাই তুমি ধরো টাইম কোয়ান্টাম 3 এর জন্য সলভ করছো, তো সলভ করার পরও তো এখান থেকেও তো তুমি একটা টার্ন অ্যারাউন্ড টাইম পাবা বা এভারেজ টাইম পাবা। এরপরে ধরো টাইম কোয়ান্টাম যদি 4 হয়, হ্যাঁ, এই 4 টাইম কোয়ান্টামের জন্য এই প্রবলেমটার ক্ষেত্রে তুমি কি বলে টার্ন অ্যারাউন্ড টাইমটা কেমন পাচ্ছ বা ওয়েটিং টাইমটা কেমন পাচ্ছ। তো ওই এ আর কি যে তোমার এক্ষেত্রে তোমার এই যে টাইম কোয়ান্টাম অনুযায়ী হচ্ছে তোমার ধরো টার্ন অ্যারাউন্ড টাইমটা কেমন আসবে, এটা তোমাদের হয়তো তোমাদেরকে পরীক্ষা হয়তো কোনো একটা সিনারিও দিয়ে দিল, বা সেক্ষেত্রে তোমাকে ধরো টাইম কোয়ান্টাম অনুযায়ী ফুল ম্যাথটা তুমি সলভ করলাম, সলভ করে হচ্ছে যে তখন হচ্ছে ধরো সাপোজ ধরো দুইটা টাইম কোয়ান্টাম দিয়ে দিল, একটাতে ধরো কিউ ইকুয়াল ধরো 2 দিল, আর একটা ধরো কিউ ইকুয়াল 4 দিল। এবং কিউ ইকুয়াল 2 এর জন্য তুমি টার্ন অ্যারাউন্ড টাইমটা কেমন পাচ্ছ, বা কিউ ইকুয়াল 4 এর জন্য তুমি টার্ন অ্যারাউন্ড টাইমটা কেমন পাচ্ছ। ঠিক আছে, তো এগুলো যদি গ্রাফিক্যালি ডিস্ট্রিবিউট মানে আঁকতে বলে তাহলে তো পারবা না আঁকতে। হ্যালো এভরিওয়ান, কোথায় তোমরা? জি ম্যাম আছে। আচ্ছা ওকে, তো এই আর কি গেল আমাদের চ্যাপ্টারটা এখান পর্যন্তই। এখন তোমরা একটু বলো তো তোমাদের কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে। আজকে বেসিক্যালি দুইটা অ্যালগরিদম আমি দেখছি, একটা হচ্ছে প্রায়োরিটি শিডিউলিংটা,
ঠিক আছে? আর একটা হচ্ছে রাউন্ড রবিন। এখন দেখো তো কোথাও প্রবলেম আছে কিনা তোমাদের। হ্যালো, ম্যাম আরেকটু পড়তে হবে, একটা দিন আরো ম্যাডাম পরে জি ম্যাম, অনলাইন মানে ক্লাস পাইলে ম্যাডাম মানে পরে ইনশাল্লাহ জানানো হবে। প্র্যাকটিস করে তারপরে জানানো যাবে। আচ্ছা কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে যে বাসায় স্টাডি করো, জানাও। আর হচ্ছে তোমরা যেটা করবা নেক্সট ক্লাসে এই যে অ্যালগরিদম গুলার সাথে এখানে কিন্তু ধরো এভারেজ ওয়েটিং টাইমটা বের করা নাই, তাই না? এই যে রাউন্ড রবিনও নাই, আবার হচ্ছে গিয়ে প্রায়োরিটি শিডিউলিংও নাই। তোমরা যেটা করবা বাসায় হচ্ছে নিজেরা একটু এগুলো সলভ করে তোমার হচ্ছে যে আমি তোমার ওই যে ওই ক্লাস ফার্স্ট ক্লাসে তো তোমাদের লাস্ট ক্লাসে তো তোমাদেরকে করিয়েছিলাম যে কিভাবে এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে হয়। ওই নিয়ম একটাই, হ্যাঁ, যে কমপ্লিশন টাইম বের করবা গ্যান্ট চার্ট থেকে, তারপর হচ্ছে টার্ন অ্যারাউন্ডটা বের করবা, তারপর হচ্ছে ওয়েটিং টাইমটা বের করবা, ঠিক আছে? বের করে হচ্ছে যে ওইভাবে করবা কি, তোমরা এটা একটু করবা, আমাকে দেখাবা নেক্সট ক্লাস। প্রবলেম থাকলে আমি সমস্যা না আবারও ডিসকাস করব। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা ব্যাপারে একটু বলার ছিল, সেটা হচ্ছে তোমাদের তো একটা ক্লাস টেস্ট নিয়েছি, তাই না? এখন তোমাদের আরো একটা ক্লাস টেস্ট নিব, সেটা নেক্সট উইকে ইনশাল্লাহ। তোমরা কবে দিতে চাচ্ছ? নেক্সট উইকে রবিবারে দিয়ে দাও। ম্যাম এটা কি ম্যাম অনলাইন কুইজ হবে আছে না ম্যাম অফলাইন? নেক্সট উইকে ম্যাম। অফলাইন, অফলাইন। কুইজ আছে ম্যাম নেক্সট উইকে ম্যাম, রবিবারে। আর নেক্সট ক্লাসেও আছে ম্যাম, তারপরের উইকে নেন ম্যাম। এরপরের উইকে তো মিড। ম্যাম কুইজ তো ম্যাম বহুত প্রেশার হয়ে যাবে, খারাপ হয়ে যাবে ম্যাম এতগুলো কুইজ একসাথে নিলে। এখন এরপরের উইকে তো মিড টার্ম, এরপরে তো নিতে পারবো না, বুঝো নাই? ম্যাম একটা অনলাইনে নিতে নাহলে না অফলাইনে না নিলে না, ম্যাম পরের উইকে নিলে ম্যাম কুইজ তো আছে ম্যাম এখন পরের তো। উইকে তো পরীক্ষা আছে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে আচ্ছা ম্যাম আপনাকে ম্যাম কালকের মধ্যে জানাই দিছি ম্যাম, একটু ম্যাম ডিসকাস করে নেই। দেখো তোমরা রবিবারে দিবা কি হচ্ছে মঙ্গলবারে দিবা, আমি অফলাইনে নিব। আচ্ছা ম্যাম কালকের ভিতরে আপনাকে জানাই দিছি ম্যাম। আচ্ছা, কিন্তু নেক্সট উইকে আচ্ছা দিতে হবে, এটা হচ্ছে যে মাথায় রেখো যে নেক্সট উইকে একটা কুইজ দিতে হবে, কারণ মিডের আগে আমাদের দুইটা কুইজ নেওয়া লাগবে। ম্যাম আপনি এতটা শিওর হচ্ছেন কেমনে যে ওই যে 12 তারিখ নির্বাচনের পর দেশ একদম স্টিল খুব শান্ত থাকবে? আমার জি ম্যাম ওইটাই বলতেছি। হ্যাঁ, এই যে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে কোনোদিন তো এরকম হয়নি যে মানে নির্বাচনের পরে 1-2 সপ্তাহ মানে বাংলাদেশ গরম না থাকে। এখন আমরা তো দোয়া করি সবাই যাতে সবকিছু জি ভালো ম্যাম যদি সময় থাকে ম্যাম, সময় থাকলে তাহলে পরে নিব ম্যাম, আচ্ছা যদি তাহলে সময় না থাকে তাহলে নেক্সট উইকে দেব না ম্যাম। সিলেবাসটা একটু ঠিক করে রাখো, তাহলে তোমরা হচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে রাখবে আর কি, জি ঠিক ম্যাম আছে? যে সিলেবাসটা, জি ম্যাম সিলেবাসটা একটু লিখে দিলে ভালো হতো ম্যাম টেলিগ্রামে। আচ্ছা সিলেবাসটা তাহলে আচ্ছা ম্যাম টেলিগ্রামে একটু লিখে দিয়েন ম্যাম সিলেবাসটা। চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 চ্যাপ্টার 6 দুইটাই দিয়ে দাও নাকি? চ্যাপ্টার ম্যাম 3 6 এতগুলো দুটাই। একসাথে? ম্যাম চ্যাপ্টার 6 এ তো অনেক ম্যাথ সময় দেন ম্যাম। ম্যাম, বাসায় আছি ম্যাম, পড়া হইতেছে জি না ম্যাম, ম্যাম, ফুল এত চ্যাপ্টার জোরে 6 টা দিলে সময় ভালো দেন হয় ম্যাম। ম্যাম। শুধু তার উপরে চ্যাপ্টার 6 সামনের টা? উইকে দিলে ম্যাম দুইটা কুইজ আছে ম্যাম। না না, তোমরা তো এই যে একটা জি ম্যাম। তোমাদের তো নেক্সট উইকে নিতে মিডের আগে তো আর অপশন নাই, এই জন্যই তো তোমাদের সাথে একটু সিলেবাসটা দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ওইভাবে জি হচ্ছে ম্যাম প্রিপারেশন নিবা, বুঝছো নাই? সিলেবাসটা ফিক্সড হয়ে গেলে বুঝতে তোমরা হচ্ছে পারছি ম্যাম। ওইভাবে প্রিপারেশন নিতে তোমাদের সুবিধা হবে, বুঝছো? আচ্ছা একজনের ম্যাম প্রস্তাব, যে কোনো দুইটা দেন ম্যাম। জি ম্যাম একজনের প্রস্তাব রাখছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 দেন ম্যাম, তাহলে ম্যাথ গুলো প্র্যাকটিস জি হয়ে যাবে না ম্যাম মিডের আগে। জি ম্যাম, অনেক ম্যাথ একটাই আছে দেন ম্যাম চ্যাপ্টার তাহলে 6। ম্যাম সিক্সটা ওইটাই থাক। ভালো হয় ম্যাম, মানে আমাদের অ্যালগরিদম গুলো প্র্যাকটিস হয়ে থাকবে, আর থিওরি ম্যাম আমরা তো নিজে নিজেই পড়তে পারি, সমস্যা হবে না। আচ্ছা চ্যাপ্টার 3 থেকে কিছু অংশ রাখো, পুরাটা না রাখো, বাট কিছু অংশ রাখো। থাক আমি পড়ে নেবো না ম্যাম, কুইজে দেওয়ার দরকার নেই ম্যাম। না না, কিছু অংশ রাখো, পুরাটা না। ধরো হচ্ছে আমি একটু তোমাদের সামনে ওপেন করি, হ্যাঁ, তোমরা একটু দেখো, কিছু রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। ম্যাম তাইলেও একটা ব্যাক পেইন থেকে যাবে ম্যাম, যে আবার একটা চ্যাপ্টার পড়তে জি হবে। না ম্যাম না চ্যাপ্টার না, সিক্স থাকবে এ ম্যাম, থাকলে ম্যাম আমরা রিল্যাক্সে ম্যাম সব মানে ভালো মতো পড়ে রাখবো চ্যাপ্টারটা। ধরো ফুল না দেই তার উপরে কিছু ম্যাম দুইটা জিনিস, কুইজ আছে ম্যাম, এই যে কিছু এটা জিনিস দিয়ে তিনটা রাখো, কুইজ হবে ম্যাম। কিছু জিনিস যদি রাখো চ্যাপ্টার 3 থেকে তাহলে ভালো হয় আর কি। আচ্ছা আমি তো চ্যাপ্টার 3 থেকে সবকিছু না, তোমরা একটু এটা একটু ইয়ে করে রাখো, ম্যাম যেমন চ্যাপ্টার 3 তে সবকিছুতে ইন্টার কানেক্টেড, আপনি ওই একটা জিনিস দিলে এর পিছনে আরো মেলা খানিক পড়তে হবে, তারপরে হলো ওই জায়গা যাওয়া যাবে।
যেটা হচ্ছে ধরো প্রথম দিকের এগুলা তো মানে সহজ আছে, তোমরা একটা কাজ করতে থাক পারো। ম্যাম, বাদ দেন ম্যাম, এই 6 দেয় ম্যাম, 6 অনেক আছে তো। সিক্স শোনো, ম্যাম চারটে শিডিউলারের ম্যাথ, আবার এগুলো ম্যাম শিখতে হবে, ঠান্ডা প্র্যাকটিস মাথায় করতে ম্যাম হবে। ওই ম্যাথ গুলো প্র্যাকটিস করবো জি ম্যাম চ্যাপ্টার 6 জি থাও। ম্যাম, এটাই ভালো হবে ম্যাম। আচ্ছা শুধু না হলে এই যে এগুলো একটু রাখতে পারো, প্রসেস ক্রিয়েশন, টার্মিনেশন, ঠিক আছে, আর হচ্ছে যে তোমার ওই যে আইপিসিটা, এই তিনটা জিনিস রাখতে পারো। এই যে প্রসেস ক্রিয়েশন, কারণ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এই যে প্রসেস ক্রিয়েশন ব্যাপারটা, এই যে প্রসেস ক্রিয়েশন, ঠিক আছে, টার্মিনেশন আর হচ্ছে আইপিসি। এই যে তোমার স্লাইড নাম্বার 19 থেকে হচ্ছে যে 33, হ্যাঁ, এটুকু রাখো। হ্যালো মেহরাব, জি ম্যাম, বুঝতে তো পারছি ম্যাম, কিন্তু আচ্ছা ম্যাম, আপনাকে ম্যাম জানাই দিছি, কালকের ভিতরে আমি জানাই দিছি ম্যাম। শোনো, তুমি হচ্ছে যে কালকে তো তুমি জানাবা টাইমটা, আমাকে কি রবিবারে দিবা নাকি মঙ্গলবারে দিবা, টাইমটা জানাবা, ঠিক আছে। আর জি সিলেবাসটা ম্যাম। আমি রাখলাম তোমাদের রিকোয়েস্টে। আমি কিন্তু মানে ছিলাম যে 2টা চ্যাপ্টারে রাখবো, চ্যাপ্টার ওভারঅল সবসময় এরকমই রাখি যে তোমার চ্যাপ্টার 3 এবং 6 দুইটার উপরেই তোমার কোয়েশ্চনটা হয়। আমি তোমাদের জন্য একটু কমিয়ে দিলাম যে চ্যাপ্টার 6 পুরোটা, আর হচ্ছে চ্যাপ্টার 3 এর এই যে স্লাইড নাম্বার 19 থেকে হচ্ছে গিয়ে মানে 32 পর্যন্ত আর কি। স্লাইড নাম্বার 19 থেকে এই যে 32 বা 33 পর্যন্ত, হ্যাঁ, স্লাইড নাম্বার 19 থেকে 33, চ্যাপ্টার 3। ওকে ম্যাম, তাও ম্যাম তো অনেক তাইলে কিছু। আলটিমেটলি কিন্তু ওই পুরো চ্যাপ্টারটাই পড়ে দেয় আমাদের। না না দেখেন পুরো 19 এর আগে যেগুলো আছে ওগুলো না পড়লে কিন্তু আমি 19 এ ঢুকতে পারবো না। পারবা। আর তাহলে হচ্ছে তাহলে প্রথম দিকেরটা রাখতে পারো তুমি, হয় প্রথম দিকের মানে তো কিছু অনেকগুলো কুইজ পড়ে গেছে তো ম্যাম, এইটাই তো প্রেসার পড়ে যাইতেছে। আপনার একটা কুইজ থাকলে ম্যাম সমস্যা ছিল না ম্যাম, ও 2টা কুইজ পড়ছে, এত পড়া বাসায় থাকলে পড়া হয় না ম্যাম। রাখতে হবে। সুতরাং আমি শুধু ম্যাথ দিয়ে তো তোমাদের 15 মার্কস নিয়ে যেতে পারবো না, বুঝো নাই? তোমাদের তো কিছু জিনিস রাখতে হবে। হয় হচ্ছে তুমি একদম শুরু থেকে ধরো হচ্ছে গিয়ে স্লাইড নাম্বার ধরো মানে শুরু থেকে হচ্ছে গিয়ে ধরো নাম্বার দিতে ধরো ম্যাম পর্যন্ত রাখতে পারো। তাহলে মিডিয়াম আরো 6 পেজ কমাই দেন ম্যাম, থিওরি 6 পেজ 6 পেজ দিন ম্যাম। কি 6 পেজ দেব? জি ম্যাম, না না অর্ধেক করে দেন ম্যাম। শুরু থেকে ধরো ম্যাম তাইলে যদি হ্যাঁ তাইলে দিতে হলে ম্যাম একবার স্টার্ট থেকে দেন, মানে হ্যাঁ 1 নাম্বার পেজ ঠিক থেকে। আছে। ওকে, 1 নাম্বার পেজ থেকে 17 নাম্বার পেজ পর্যন্ত। ওকে ম্যাম আর একটু কমাই দেন ম্যাম। 18টা স্লাইড। শুরুতে দেখো, না শুরুতে কিন্তু অনেক কিছু নাই। দেখো এই যে শুরুর দিকে, এই যে দেখো শুরুর দিকে কয়টা স্লাইড কিন্তু এমনিতে দেখছো, ঠিক আছে। শুরুর দিকে এই যে এগুলা কিন্তু এমনিতেই তোমার এই যে মেন পড়া কিন্তু এখান থেকে প্রসেসের স্টেট থেকে, ঠিক আছে। এই যে এগুলা ম্যাম দেন, সমস্যা নাই, ওই 1 থেকে 17 পর্যন্ত দেন না, ওটা 1 থেকে 17 পর্যন্ত। ওকে, তো এগুলা হচ্ছে তোমার পড়বা। তাহলে আর চ্যাপ্টার 6টা খুশি এবার সবাই? জি ম্যাম। আচ্ছা, আর কুইজের ডেটটা ম্যাম কালকে জানাই দিছি ম্যাম, নেক্সট উইকে কোন ক্লাসে দিব। আর যদি ম্যাম সময় থাকে ম্যাম, এক্সাম পিছাইলে ম্যাম তাহলে তারপরের উইকে দিব, যদি এক্সাম পিছাই। যদি এক্সাম পিছে তাহলে ওর পরের উইকে দিবে, সমস্যা নাই। ম্যাম একটা মাইন্ডসেট আচ্ছা ম্যাম। রাখেন, কাল এর পরের সপ্তাহে পরীক্ষা হবে না, দেশের জি অবস্থা ম্যাম। অস্থিতিশীল হবেই। আহ, আচ্ছা, আমরা তো সবাই দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই সবার জন্য দোয়া আমিন, করো, আমিন। কারণ বিপদ যখন হয় আসলে কার উপর দিয়ে যে বলা যায় না। আর তোমরাও হচ্ছে যে তোমাদের বয়স অনেক কম, তোমরা সবাই একটু সাবধানে থাকো, বুঝছো। আমি হচ্ছে তোমাদের একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই।